মাস্টার প্ল্যানের 500 কোটি এইবার ভাইরা হবে কোটিপতি। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকার বরাদ্দকে কটাক্ষ করে এবার ঘাটাল শহর জুড়ে পোস্টার দিল বিজেপি। গত 12 ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় 2026-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটে বড় ঘোষণা করেন তিনি। ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকার বরাদ্দর সাথে আগামী 2 বছরের মধ্যে মাস্টার প্ল্যানের কাজ বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়। সেখানে বাজেটে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরের দিনই অর্থাৎ বৃহস্পতিবার ঘাটাল শহর জুড়ে পোস্টার দেয় বিজেপি। নাম না করে 500 কোটি বরাদ্দ আখেরে শাসক দলের নেতা কর্মীদের পকেট ভরানোর সুযোগ, এমনই কটাক্ষ করে ঘাটাল শহরে ঘড়ি মোড়, কুশপাতা সহ একাধিক জায়গায় পোস্টারিং করেছে বিজেপি। পোস্টারে উল্লেখ রয়েছে মাস্টার প্ল্যানের 500 কোটি এইবার ভাইরা হবে কোটিপতি। এছাড়াও বলা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য প্রয়োজন 5000 কোটি। ভাইপো বাবু বলেছিলেন 1500 কোটি দেবেন, তাহলে 500 কোটি কেন? এরকম একাধিক প্রশ্ন তুলেও বাজেটে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কটাক্ষ করে ঘাটালে বিজেপির এই পোস্টার পড়ে। আর এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এই নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি বলেন, বিজেপি কেন্দ্র সরকার এতদিন কিছু করেনি, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছেন এবং 500 কোটি টাকা বরাদ্দ করেছেন। এই ঘোষণায় ঘাটালের মানুষ খুশি, আনন্দিত। বৃহস্পতিবার এই নিয়ে ঘাটালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বড় মিছিল করা হয়, যে মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। এতেই বিজেপি ভয় পেয়ে কুৎসা শুরু করেছে বলে অভিযোগ দিলীপ মাঝির। আমরা ঘাটাল বিজেপির পক্ষ থেকে আজকে কয়েকটি বিষয় নিয়ে আমরা আজ পোস্টারিং করলাম। আমরা দেখেছি গতকাল বাজেট পাস হয়েছে, কিন্তু সেখানে স্বাস্থ্য, শিক্ষা এবং বেকার কর্মসংস্থান নিয়ে কোনো উল্লেখ নেই। আমরা দেখেছি যে দীর্ঘদিনের যে আন্দোলন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, সেখানে মাত্র 500 কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার, যেখানে 2022 সালে কেন্দ্র সরকার 1500 কোটি টাকা বরাদ্দ করে রেখেছিল এবং পরবর্তী ক্ষেত্রে আরও 1000 কোটি টাকা দেওয়ার কথা বলেছিল। সেখানে কাজ না করে মাত্র 500 কোটি টাকাতে কিভাবে এই ঘাটাল মাস্টার প্ল্যান হবে, আমাদের প্রশ্ন সেখানে। অভিষেক বাবু বলে গেছিলেন 1500 কোটি টাকা দেবেন, সেই টাকাও উনি দিতে পারলেন না। পশ্চিমবঙ্গের বর্তমান যে অবস্থা দিকে দিকে যেভাবে ক্ষতির দিকে এগোচ্ছে, আমরা সেই বিষয়ে আন্দোলন করছি। আর বিজেপির কাজই হচ্ছে এটা, ঘাটালের মানুষ, বন্যাকরিত মানুষ, আর না বন্যা হোক, তারা বন্যা দিকে তারা পরিত্রাণ পাক, এটা চাইছে না, বিজেপি চাইছে না। বিজেপি ক্রমশ নাটকই করে। তোমরা দেখেছো 22 সালে একটা নাটক করেছিল ওরা, সুকান্ত মজুমদারকে নিয়েছে, তাতই করে নিচে বললো আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো। পরবর্তী সময় বাজেটগুলো নিয়ে কী দেখলাম, একটা টাকাও বরাদ্দ নেই, কোথাও কিছু বরাদ্দ নেই। আজকে বুঝতে হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বাংলাকে দেবে না, যেভাবে 100 দিনের কাজ দেয়নি, যেভাবে রাস্তা দেয়নি, যেভাবে পানীয় জল করে দেয়নি, যেভাবে আবাস যোজনার ঘরের টাকা দেয়নি, ঠিক একইভাবে বাংলাকে ওরা বঞ্চিত হয়ে যাচ্ছে। আর ঘাটালের মানুষকে বঞ্চিত করতে গেলে আরেকটা কৌশল, যে 500 কোটি দিয়ে যে যদি শুরু হয়ে যায় ঘাটাল মাস্টার, তাহলে তোদের ঘাটালে পা রাখার জায়গা থাকবে না, পায়তলা মাটি সরে যাবে। তাই একটা নেগেটিভ লাইন করো, পোস্টারিং করে বলো যে এই 500 টাকার এটা কাটমানি তৃণমূল কংগ্রেসের পকেটে চলে যাবে, নেতাদের পকেটে চলে যাবে। আরে সম্পূর্ণভাবে এই টাকার কাজ হবে। আর যদি কোথাও দুর্নীতি থাকে, তার জন্য বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি এখানে আছে। খুব কষ্ট করে এই টাকা উনি এটা বরাদ্দ করেছেন। এখানে কোথাও কেউ কাটমানি করতে গেলে, কেউ কোথাও 2 নম্বরি করতে গেলে, সেখানে কিন্তু পাবলিক কিন্তু খুব সচেতন, ঘাটালের মানুষ ছেড়ে কথা বলবে না। তাই আমি মনে করি যারা ভাবছেন তারা ভাবার জগতে থাকুন। আর একটা জায়গায় আমাদের সকালে শুনলাম সিপিএমও পথে নেমে তারা বলছে সমস্ত মানুষকে ডিপিআর দেখাতে হবে। মানুষকে ডিপিআর, ঘাটালের মানুষ প্রত্যেক দিন ডিপিআর দেখছে, প্রত্যেক দিন বলছে যে তারা কোথায় হচ্ছে, কীভাবে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে ছোট থেকে বড় সব পত্র পত্রিকায় বেরিয়ে যাচ্ছে যে প্রত্যেক ঘাটাল মাস্টার প্ল্যানের বর্তমান অবস্থাটা কোথায় কোথায় কী হবে। তার জন্যে হচ্ছে আর নতুন করে আমার মনে হয় সাধারণ মানুষ অনেক বেশি সচেতন, তারা সব সময় মিডিয়ার সঙ্গে আছে, তারা সব জানে। আর যারা নিজেদেরকে আপডেট করতে পারছে না, তারা এই ধরনের কথা বলছে, তাদের জানা নেই, তাই হয়তো বলছে আমাদেরকে ডিপিআর দেওয়া হোক, জনসাধারণকে ডিপিআর দেওয়া হোক। কিন্তু সাধারণ মানুষের কাছে ডিপিআর আছে, তারা সব জানে কোথায় দিয়ে কি হবে। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।